গত 7ই জুলাই ওল্ড ক্যালকাটা রোডে ওডিসি ক্লাবের পুজোর কমিটির মিটিং চলাকালীন এক ক্লাব সদস্য পার্থ চৌধুরীর মৃত্যুর ঘটনা ঘটে। আর সেই মৃত্যুর ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে এবং ক্লাব সদস্যদের একাংশ স্থানীয় অর্থাৎ ব্যারাকপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী মুখার্জির বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলে। আর মঙ্গলবার বিকেলে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস তিনি এক সাংবাদিক সম্মেলন করে কাউন্সিলরের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগের বিষয়টি তিনি একবারে পরিষ্কার করে দেন। এদিন তিনি বলেন, ক্লাব সদস্যের মৃত্যু অত্যন্ত দুঃখজনক, কিন্তু পার্থবাবুর মৃত্যুর জন্য স্থানীয় কাউন্সিলর মৌসুমী মুখার্জি এবং তার দলবলের বিরুদ্ধে যেই সমস্ত অভিযোগ উঠেছিল সেটা সম্পূর্ণভাবে ভিত্তিহীন এবং এই ঘটনাটা সম্পূর্ণ বিষয়টি রটানো হয়েছিল। তবে পুরপ্রধান আরও দাবি করেন, ঘটনার দিন তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সাথে কথাও বলেছিলেন। চিকিৎসকরা তাকে মৃতের কারণ হিসেবে জানিয়েছিলেন গায়ে কোনো রকম আঘাতের চিহ্ন নেই, তবে কী কারণে মৃত্যু, ওই ক্লাব সদস্যের মৃত্যু কিভাবে ঘটল সেই গোটা বিষয়টি ইতিমধ্যেই ময়না তদন্তের রিপোর্টেই বোঝা যাবে। আর এছাড়াও এই দিনই পুলিশকে ঘটনার সময় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার কথাও বলা হয়েছিল এবং পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়। সেই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দেখা যায় উনি রিক্সা থেকে নেমে রাস্তা দিয়ে হেঁটে যেতে গিয়ে পড়ে যান। স্থানীয় বাসিন্দারা তাকে তৎক্ষণ সেখান থেকে উদ্ধার করে ব্যারাকপুর বিএন বোস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ওই ক্লাব সদস্যকে বলে তার ইতিমধ্যেই মৃত্যু ঘটেছে। তবে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে এই সময়কার সিসিটিভি ফুটেজ প্রকাশও করা হয়েছে, আর তাতে একই দৃশ্য দেখা গিয়েছে। আর এই বিষয়ে তিনি এদিন ব্যারাকপুরের পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস দাবি করেন, এর থেকেই প্রমাণ হচ্ছে স্থানীয় কাউন্সিলর এবং তার দলবলের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠেছিল মৃত ব্যক্তি পার্থ চৌধুরীর পক্ষ থেকে বা পরিবারের পক্ষ থেকে, সেই সম্পূর্ণ অভিযোগটা একেবারে মিথ্যে। তাকে মারধরের যে অভিযোগও উঠেছিল তাটার কোনো সারবত্তা নেই। তবে গোটা বিষয়টি এখনো অবধি তদন্ত সাপেক্ষ। দেখুন, ব্যাপারটা হচ্ছে সিসিটিভির ফুটেজটা এখনো সকলের কাছে, সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি। এই যে আপনারা এতগুলি লোক এসছেন, আপনারা সকলে মিলে যখন এটা প্রচারটা করবেন বা এটা সম্প্রচারটা যেটা করবেন, সেটা হয়তো বহু শতাংশ মানুষের কাছে পৌঁছবে, 100% না হলে। যে কারণে আপনাদের একটা আলাদা অধিকার, আপনাদের একটা আলাদা অস্তিত্ব, যে সাংবাদিকরা বলেছে, এটাই একটা আলাদা। এই আলোচনাটা আমরা প্রথম প্রায়োরিটি দিয়েছিলাম যে পার্থ চৌধুরীর মৃত্যু, সেই মৃত্যুটার সাথে এই ঘটনা, যে ঘটনা বলছেন যে কল্যাণী মিত্র না, কল্যাণী মৈত্র এবং আমাদের মৌসুমী মুখার্জি ছিলেন, কিন্তু এই ব্যাপারটা তো আমরা এখনো ঢুকিনি, কারণ এটা ক্লাবের ব্যক্তিগত ব্যাপার, ক্লাবের মেম্বারদের ব্যাপার। সে কোনো মেম্বার থেকে যদি আমাদের কাছে কোনো অভিযোগ আসে বা প্রশাসনিক ভাবে যদি কোনো অভিযোগ আসে, আমরা নিশ্চয়ই সেটা দেখব। এখন সেখানে আমাদের কাউন্সিলর ছিল পুজো কমিটি, পাড়ার পুজো, এখানে কোনো সেই কে কল্যাণী মিত্র, কে মৌসুমী মুখার্জি, এটা কোনো ব্যাপার না, সকলেই থাকতে পারে। এখানে কোনো রাজনীতি থাকা উচিত না। পাড়ার পুজো নিয়ে সকল, সে বিজেপি থাকতে পারে, সিপিএম থাকতে পারে, কংগ্রেস থাকতে পারে, তৃণমূল থাকতে পারে, কোনো পাড়ার পুজো নিয়ে রাজনীতি করাটা ঠিক না, সঠিক না। এগুলো বলবো। আপনারা যে অভিযোগটা করেন এটাও খতিয়ে দেখবো যে সত্যি সত্যি যে স্বামীর এই অবস্থাতে ওয়াইফ ভিতরে আছে, সে বেরোতে চাইছে, তাকে জোর করে বেরোতে দেওয়া হয়নি, তাকে আটকে রাখা হয়েছে, এটা আমরা খোঁজ খবর অবশ্যই, যদি হয়ে থাকে সেটাও সঠিক। ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা।